আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের ব্লগটি আমরা সাজিয়েছি আসলে আইপিও ইস্যু নিয়ে, যে এই আইপিও খেলা কতদিন চলবে। আসলে এই আইপিও একের পর এক আইপিও যে আসছে, এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রথম যখন আইপিও আমরা শুরু করি তখন কিন্তু এই আইপিওটা ছিল 5,000 টাকা মাত্র, এবং এটি আসলে কোনো ইফেক্ট পড়তো না এই মার্কেটে। তবে এখন বর্তমানে যে আইপিওগুলো আসছে তারা বেশিরভাগই 10 লাখ টাকার আইপিও করার সুযোগ দিচ্ছে। এতে কিন্তু একটা বড় ধরনের অঙ্ক আমাদের আমাদের আসলে স্টক মার্কেট থেকেই বলবো যে এই অর্থটা আসলে এই আইপিওতে চলে যাচ্ছে, এবং একেবারে একটা লম্বা সময়ের জন্য প্রায় 1 মাসের মতো সময় এই টাকাটা কিন্তু আটকে থাকছে। এবং এইটা নিয়ে আসলে আজকে আমরা আমাদের এই ব্লগে আজকে আলোচনা করব। তো আজকের আমাদের ব্লগের যে টাইটেল সেটি হচ্ছে গিয়ে আইপিও নিয়ে কতদিন চলবে এই খেলা। তো এই টাইটেলটি আজকে স্পন্সর করেছে যাযাবর নামে একটি ট্রাভেল এজেন্সি। যাযাবর আসলে একটা ট্রাভেল এজেন্সি। এটি বাংলাদেশ, ভারত এবং নেপাল ছাড়া পৃথিবীর সকল দেশেই তাদের সার্ভিসটা দিয়ে থাকছে। মূলত দেশের বাইরে আসলে টিকিটিং থেকে শুরু করে বিভিন্ন অফারগুলো তারা প্রোভাইড করে থাকে। তো আপনারা, আমি আমার আমার যে ডেসক্রিপশন রয়েছে সেখানে আমি তাদের লিঙ্ক দিয়ে দিব, এবং এই মুহূর্তে আমি স্ক্রিনে তাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি। আপনারা যারা আসলে বাইরের দেশে ট্যুর প্ল্যান করেন তারা কিন্তু খুব সহজেই এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা তাদের কাছে প্যাকেজ, সেই তাদের কাছে সার্ভিস নেন বা না নেন, তবে অবশ্যই যাওয়ার আগে একবার যাযাবর থেকে তাদের প্রাইজিংগুলো জেনে নেবেন, তাদের অফারগুলো জেনে নেবেন। এতে আপনাদের ট্যুরটা আরও বেশি স্বাচ্ছন্দ্যময়ী হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। আমরা ইন্ট্রোর পর ইনশাল্লাহ এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে কাই টিভিতে আসার জন্য। তো যদি আপনি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন আমার কাই টিভি, তবে অবশ্যই এই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখেন, যদি প্রথমবার হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেমনটি বলছিলাম ঠিক ইন্ট্রোর আগে, যে আইপিও ইস্যু নিয়ে, যে দেখুন আইপিও বিষয়টা কিন্তু এটি খুব একটা কি বলবো রেগুলার বেসিস একটা আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে, যে নতুন কোনো কোম্পানি যখন আইপিও হিসেবে আমাদের স্টক মার্কেটে আসবে তখন তাকে আইপিও মাধ্যমে আসতে হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে। তো এটি কিন্তু একটা খুব সহজ একটা বিষয়, এবং আমরা এটার সাথে খুবই পরিচিত। তবে আমার মতে আমরা যখন স্টক মার্কেটে যখন একটা ভালো অবস্থায় ছিল 7,000 8,000 ইন্ডেক্সে, তখন কিন্তু আমরা দেখেছি যে আইপিওতে 5,000 টাকা করে যে কেউ অ্যাপ্লাই করতে পারতো। অ্যাপ্লাই একটা ফর্ম ছিল। পরবর্তীতে এই ফর্মটার প্রয়োজন হলো না, তখন হয়ে চলে আসলো যে তারা জাস্ট একটা লিখিত একটা ফর্মে যদি তারা ইয়ে করে দেয়, সেখান থেকে আইপিও চলে আসে, আইপিওতে করা হয়। আগে কিন্তু আইপিও করতে অনেক কষ্ট করতে হতো মানুষকে, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি 2007-8 সালের দিকে, যে বিশাল বড় লাইন ব্যাংকের সামনে। তখন সবাই জিজ্ঞেস করতো যে এই লাইনটা কিসের, আইপিওর? তো এরকম একটা অবস্থা কিন্তু ছিল ওই সময়। আইপিও করতে গেলে পরে মানুষকে এতটা পরিশ্রম করতে হতো, এবং সেই পরিশ্রমের অনুযায়ী কিন্তু তারা কিন্তু ফলাফলও পেত। তারা খুব যদি কেউ আইপিও পেত তবে কিন্তু অবশ্যই সে নিরাশ হতো না। তবে এখন কিন্তু বিষয়টা একেবারেই পাল্টে গেছে। এখন খুব সহজেই আসলে আপনারা চাইলেই আইপিও করতে পারেন। জাস্ট ব্রোকারকে ফোন দিয়ে বললে পরেই যে হ্যাঁ আমি ওই আইপিওটা করতে চাচ্ছি, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে পরেই সেই অনুপাতে এখন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এখন কিন্তু আইপিও আর সেই 5,000 টাকায় নেই, সেটি এখন চাইলে পরে আপনি 10,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত করতে পারেন। তো এই যে বড় একটা অ্যামাউন্ট, আসলে এই মার্কেট থেকেই কিন্তু এই টাকাটা আইপিওতে যাচ্ছে। কারণ যারা আসলে স্টক মার্কেটে বিজনেস করে তারাই কিন্তু এই আইপিওটা করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি এই কিছুদিন আগে যখন এশিয়াটিকের আইপিওটা চলছিল তখন আমি দেখছিলাম যে
আহ, অনেক আইপিও কিন্তু এসছে এভাবে যে যাদের 10 লাখ টাকা অ্যাকাউন্টে ছিল না তারা অনেক শেয়ার সেল করেছে শুধুমাত্র এই আইপিওটা ধরার জন্য, যে ভাই এই সেকেন্ডারিতে টাকা ফেলে রাখে, তাদের বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে রেখে উল্টো আমার অ্যাকাউন্টে নেগেটিভ বাড়ছে, আমার ইকুইটি কমে যাচ্ছে, তার থেকে আইপিও করি, আইপিওতে 2টা টাকা হলেও পাবো, এমনটাই কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীরা তাদের মনোভাব ছিল। এবং যার ফলশ্রুতিতে কিন্তু মার্কেটটা আমরা দিনের পর দিন পড়তে দেখেছি। এবং এই যে একটা বড় অ্যামাউন্ট 10 লাখ টাকা করে প্রত্যেকে করছে, এটা কিন্তু কম না, এটি কিন্তু অনেক বিশাল একটা অ্যামাউন্ট। অনেকেই আসলে এই 10 লাখ টাকা করে ইনভেস্ট করেছে শুধুমাত্র এই আইপিওতে। এবং যেটা বললাম যে যাদের অ্যাকাউন্টে টাকা ছিল না তারা কিন্তু অন্যান্য শেয়ার সেল করে হলেও 10 লাখ টাকা তার অ্যাকাউন্টে ম্যাচিউর করে তারপরে কিন্তু আইপিওতে অ্যাপ্লাই করেছে। তো এই টাকাটা আসলো কোথা থেকে? এই টাকাটা অবভিয়াসলি আমাদের এই মার্কেট থেকেই এসেছে। এবং এই টাকাটা একটা লম্বা সময় ধরে কিন্তু আটকে থাকবে, প্রায় 1 মাসের মতন। নিয়ম অনুযায়ী কিন্তু 22 দিনের মধ্যে এটা লটারি হয়ে যাদের শেয়ার, যাদের অ্যাকাউন্টে যারা পাবে, যতটুকু পাবে অ্যালোকেশন হবে, সেই অ্যালোকেশন অনুযায়ী তাদের বিআইডিতে চলে যাবে। কিন্তু এই যে লম্বা সময় এই টাকাটা আটকে থাকলো, এটার কিন্তু বিরূপ প্রভাব আমরা দেখছি আমাদের স্টক মার্কেটে পড়ছে। এবং অন্যান্য যে সকল স্টকগুলো রয়েছে বর্তমানে আমাদের স্টক মার্কেটে যে সকল স্টকগুলো পারফর্ম করছে তাদের উপর কিন্তু ইফেক্ট গিয়ে পড়ছে এই আইপিও। আসলে একদমটা সোজা সোজা ভাষায় আমি অনেকবার এইভাবে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, যদি পুরো মার্কেটে ধরে নেই যে 100 টাকা আছে, সেই 100 টাকার মধ্যে কিন্তু এই 300টা কোম্পানি যারা অলরেডি সেকেন্ডারি মার্কেটে রয়েছে, এই টাকাগুলো কিন্তু ভাগযোগ করে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো যখন আইপিও নামক নতুন একটা কোনো কোম্পানি এই মার্কেটে চলে আসে, তখন কিন্তু এই 100 টাকার মধ্যে থেকেই দেখা যায় 10-20 টাকা সেই কোম্পানিতে যাচ্ছে, বিনিয়োগ করছে, বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ দিচ্ছে। তো কি হচ্ছে আসলে, এর প্রভাবটা কিন্তু আমাদের সেকেন্ডারি মার্কেটে অন্য যে সকল স্টকগুলো রয়েছে তার উপর গিয়ে পড়ছে। এবং তার ফলশ্রুতিতে মার্কেটকে একটা নেগেটিভ ট্রেড আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আসলে এইভাবে যদি চলতে থাকে আমাদের স্টক মার্কেট, এই মার্কেট কখনো বন্ধ হবে না। অনেকেই আপনারা বলেন, আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে এই মার্কেট বন্ধ করে দেওয়া উচিত, এই মার্কেটটাকে ক্লোজ করে রাখা উচিত এই মুহূর্তে। আসলে তা হবে না, মার্কেট চলবে, মার্কেটের নিয়ম অনুযায়ী চলে যাবে। তবে এইভাবে আমাদের বিনিয়োগকারীরা দিনকে দিন আরও বেশি ইকুইটি হারাবে যদি আমরা এখন থেকে এই বিষয়ে সজাগ না হই। কারণ আইপিও তখন আসা উচিত যখন মার্কেটের অবস্থা একটা ভালো অবস্থা থাকবে, যখন অর্থ বিনিয়োগ করার মতন মানুষ জায়গা পাবে না, তখনই আইপিও আসা উচিত। তখন কি হবে? তখন একটা ভালো কোম্পানি যদি এই মার্কেটে আসে তখন সে তার একটা ভালো একটা রেজাল্ট সে পাবে, ভালো একটা বিনিয়োগ পাবে। কিন্তু এই খারাপ মার্কেটের মধ্যে যদি নতুন করে আইপিও আনা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো কোম্পানি যে কোম্পানিটা আসছে সেও যেমন তার কাঙ্ক্ষিত ফলাফল পাবে না, ঠিক তেমনিভাবে যে সকল মার্কেটে এই মুহূর্তে স্টক রয়েছে সেই স্টকগুলো কিন্তু তাদের মূল্য আস্তে আস্তে নিচের দিকেই নামতে থাকবে। তো এইভাবে আসলে ওভারঅল আমাদের মার্কেটটা একটা নেগেটিভ ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে। তো এই ট্রেন্ডটা থেকে বাঁচানোর জন্য আমার মতে আইপিওটা আসাটাকে একটু হলে পরেও ধীর স্থির করা উচিত। একেবারে যে আসবে না তা না, অবশ্যই ভালো কোম্পানি আসবে, তবে এটি যদি খুব রেগুলার বেসিসে আসে তখন কিন্তু বিনিয়োগ পাওয়াটা খুব বেশি কঠিন হয়ে যাবে। তো যাই হোক, এটা একেবারেই আমার নিজের মতামত ছিল। আমার মতামতের সাথে যদি আপনারা একত্রিত হন, আপনাদের মতামত যদি আমার মতামতের সাথে মিলে যায়, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আশা করি আমাদের এই কমেন্টগুলো, আমাদের এই চাওয়াগুলো, আমাদের যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, যে সকল ডিভিশনগুলো রয়েছে, তারা অবশ্যই একটু হলে পরেও সজাগ দৃষ্টি রাখবে। আমাদের মতন যারা বিনিয়োগকারী রয়েছে, আমাদের যারা স্টক মার্কেটের সাথে রিলেটেড রয়েছে, তাদের এই মন্তব্যগুলো। কারণ স্টক মার্কেটে যদি বিনিয়োগকারী না থাকে তবে কিন্তু এই স্টক মার্কেটের কোনো মূল্য নেই। তো আশা করি আমাদের সামনে যেই দিনগুলো যাবে, অর্থাৎ এই ঈদের পর একটা লম্বা ছুটির পর যে আমরা মার্কেটটাকে দেখতে যাচ্ছি, সেই মার্কেটটাতে একটা সুশৃঙ্খল অবস্থায় ফিরে আসুক। আর অনাকাঙ্ক্ষিত এই জিনিসগুলো মার্কেটে যাতে একটু কম হয়, এদিকে আসলে নিয়ন্ত্রণ সংস্থা থেকে শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ সকলের দৃষ্টি সজাগ রাখতে হবে। কারণ মার্কেটটা দিন দিন একটা খারাপের দিকে চলে যাচ্ছে
এবং আমাদের বিনিয়োগকারীরা কিন্তু খুবই হতাশের দিকে চলে যাচ্ছে। আমরা দেখেছি যখন এই মার্কেটটা কিন্তু লো বটম টাচ করে তখন দু একটা সুসাইডের ঘটনা ঘটে। অনেক মানুষ তো আসলে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকেই আসলে হার্ট অ্যাটাক করেছেন, স্ট্রোক করেছেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের এখন দেখা উচিত, আমাদের একটু হলেও পরে ভাবা উচিত যে কোনো একটা আইপিও দেওয়ার ক্ষেত্রে, যে আসলে আইপিও দেওয়ার ফলে এর রেজাল্টটা কি আসবে এই মার্কেটে। যদি ভালো হয় তবে অবশ্যই সাধুবাদ থাকবে তাদের প্রতি। তবে এই বিষয়ে আবার যারা আমাদের নিয়ন্ত্রণ সংস্থা রয়েছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ রয়েছেন, সবাইকে আমি বিবেচনা করার জন্য বলবো যে আসলে এই খারাপ মার্কেটে আইপিও আনাটা কি খুব বেশি জরুরি কিনা। যদি জরুরি খুব বেশি না হয়ে থাকে তবে একটু হলে পরেও আমাদের মার্কেটে একটু স্বস্তির জায়গা তৈরি করার সুযোগ করে দিবেন বলে আশা রাখছি। তো এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনাদের আবার দেখা হবে স্টক মার্কেট রিলেটেড যে কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।